আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আপনাদের জন্য একটা সুখবর যে আমি আমার একটা নতুন বই প্রকাশ করেছি। এখন এইটা ২১শে বইমেলায় বইবাজার স্টল থেকে কালেক্ট করতে পারবেন এবং সরাসরি আমাদের হাউস অব হারমোনি থেকেও কালেক্ট করতে পারবেন বা অনলাইন অর্ডার করতে পারেন। এনিহাউ এটা আমার ফেসবুকে দেখে নিবেন। কিভাবে, কোথা থেকে, কোথায় পাওয়া যায় এই ডিটেইলস আমার ফেসবুকে অলরেডি পাবলিশ করা আছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে এই বইটা কিসের জন্য? আমি জানি যে আপনারা অনেকেই আমার কনসালটেশন এর জন্য আগ্রহী। সেমিনারে আসতে চাচ্ছেন, ট্রিটমেন্টে আসতে চাচ্ছেন। আমি অনেক চিন্তা ভাবনা করেছি, করে আমি এই বইটা প্রকাশ করেছি। এইটা হচ্ছে ট্রিটমেন্টের একটা অল্টারনেটিভ বিকল্প, কনসালটেশনের একটা বিকল্প এবং যারা সেমিনারে আসতে পারেন না তাদের জন্য একটা বিকল্প। আমি এই বইয়ের মাধ্যমে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করেছি কাজাখস্তানে। কাজাখস্তানেও আমার একটা বই রয়েছে যেটা বেস্ট সেলার হয়েছে এবং এই বইয়ের মাধ্যমে আমি এই কনসালটেশন বন্ধ করেছি। কারণ কনসালটেশন, অনলাইন কনসালটেশন আমি জানি যে আপনার টাকা-পয়সা খরচ করতেছেন। কিন্তু রেজাল্ট খুব একটা পাবেন না। কারণ হোয়াট ইস অনলাইন কনসালটেশন? ২০ মিনিট, ৩০ মিনিট, ৪০ মিনিট, ৫০ মিনিটে আপনি শুনলেন। এরপর কিছুক্ষণ ভুলে গেছেন, মনে রাখতে পারেননি। এরপর আবার ফোন করবেন। আমি এইটা ১ বছর কনসাল্ট করেছি। আমার এই অভিজ্ঞতা হয়েছে এবং আমি অনেক ডিস্টার্বেন্স ফিল করেছি। এমনকি রাত্রে ঘুমও নষ্ট হয়ে গেছে। এইজন্য আমি চিন্তা করতেছিলাম যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়? সেটা সলভ করতে গিয়েই আমি এই বইয়ের উদ্যোগ নিয়েছি যে একটা বই প্রকাশ করতে হবে যার মাধ্যমে আমি এই কনসালটেশন, ট্রিটমেন্ট এবং সেমিনার এভয়েড করতে পারি। এই বইটা হচ্ছে একটা প্রেসক্রিপশন। আমার দীর্ঘ জীবনের ক্লিনিকের অভিজ্ঞতা, আমি যে ১,০০০ এর বেশি সিরিয়াস পেশেন্ট ট্রিটমেন্ট করেছি, তার অভিজ্ঞতা থেকে আমি এই বইটা প্রকাশ করেছি। আমার ক্লিনিক আরম্ভ হয় ১৫ সালে। দেখেন আজকে ২৫ সাল, প্রায় ১০ বছর হয়ে গেছে। আমার এই ১০ বছর অভিজ্ঞতা থেকেই এই বইটা প্রকাশিত হয়েছে। এই বইটা নিয়ে আমি সেমিনারের ডিটেইলস আলাপ করব। আপনাদের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বইটা এক্সপ্লেইন করব। কারণ এইখানে এক্সপ্লেনেশন নাই। এইখানে সংক্ষিপ্ত লেখা আছে। এখানে যেকোনো, আপনারা যেকোনো প্রবলেম, হেলথ প্রবলেম সলিউশন পাবেন। সংক্ষেপে মানে কি করতে হবে এবং কিসের জন্য করতে হবে এবং কিসের জন্য আপনার প্রবলেম, এইখানে কিন্তু এই এক্সপ্লেনেশন নাই। আমি এই বইটা সম্পূর্ণভাবে এক্সপ্লেইন করব আপনাদেরকে বিভিন্ন উপায়ে। হয় পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, লাইভ সেমিনারের মাধ্যমে বা এইখানে সরাসরি সেমিনার করব। কিন্তু এই বইটা বুঝতে হবে আপনাদেরকে। এইখানে একটা সূত্র এড করা হয়েছে। আগে জানেন যে ৭ টা গোপন সূত্র, এখন ৮ টা গোপন সূত্র হয়েছে এখানে। আমি বলি আপনাদেরকে যে কিসের জন্য আপনারা আপনাদের টাকা খরচ করবেন কনসালটেশনের পিছনে, ট্রিটমেন্টের পিছনে, সেমিনারের পিছনে। আমি মনে করি আপনারা যারা এই বইটা আপনাদের কাছে থাকবে সবসময়, আপনারা এনি টাইম বইটা কি করবেন, দেখে নিবেন কি করতে হবে। আপনার সমস্ত উত্তর পাবেন এখানে। যদি উত্তর না পান, আমি হয়তোবা আপনাদের সমস্ত ইনফরমেশন কালেক্ট করবে। হয়তোবা নেক্সট বই আবার হবে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর। আমি মনে করি ইটস এনাফ। জি। তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সবাইকে, আমার ফলোয়ারদেরকে, যে এই বইটা আপনারা কালেক্ট করুন যেভাবেই হোক। এইটা হচ্ছে একটা প্রেসক্রিপশন আপনাদেরকে আমাদের ট্র্যাডিশনাল মেডিকেল সায়েন্সকে এভয়েড করার জন্য, ফুড ইন্ডাস্ট্রি থেকে মুক্ত হওয়ার জন্য, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে মুক্ত হওয়ার জন্য এই বইটা হচ্ছে একমাত্র উপায়। এই বইটা আপনার সুস্থতা ব্যাক করবে এবং যারা এখনো অসুস্থ হননি, তারা অসুস্থ হবেন না। এই বইটা হচ্ছে এটা গ্যারান্টি। তো দেখুন এই বইটার ভিতরে
মোটামুটি আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা ছবি দেখব যে আমরা কিসের জন্য রোগী হই। কারণ কারণটা যদি আমরা জানি এবং সেটাকে যদি রিমুভ করতে পারি তাহলে আমরা সুস্থ থাকব। আমি এটা ট্রাই করেছি কারণটা যে কিসের জন্য আমরা অসুস্থ হই। সংক্ষিপ্তভাবে আমি কারণগুলা বলেছি এবং এই ৮ টা উপসূত্রের মাধ্যমে কিভাবে এই কারণগুলা যে আমরা যে অসুস্থ হই এগুলো দূর করা যায়। তাহলেই আমরা সুস্থ থাকব। আর যদি আমরা অসুস্থ হয়ে যাই, শরীরের ড্যামেজ যদি খুব বেশি না হয়ে যায়, আমরা অবশ্যই আবার সুস্থ হব ইনশাআল্লাহ। এই বইটা আপনাদেরকে সুস্থ হওয়ার জন্য সাহায্য করবে। এইখানে যারা এখানে একটা ডেইলি রুটিন আছে। যারা সকাল ৭ঃ০০ থেকে ১১ঃ০০ পর্যন্ত ফলো করতে পারবেন, ওরা অসুস্থ হবেন না। বাকিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে যে খাবারটা লাইক করেন কিন্তু ইনগ্রেডিয়েন্টস গুলো এখানে বলা আছে কি ইনগ্রেডিয়েন্টস আপনাদের ইউজ করতে হবে। আপনাদের নিজেদের মতো আপনারা খাবার তৈরি করুন। আমি কিন্তু কোনো ডায়েট চার্ট কোনো কিছু দেই না। কারণ আমি যে ইনগ্রেডিয়েন্টস, এই ইনগ্রেডিয়েন্টস আপনারা আপনাদের টেস্ট অনুসারে আপনারা খাবারটা তৈরি করবেন নিজেরাই। এবং কি খাবার খাবেন, কোনটা সুস্থ খাবার, কোনটা অসুস্থ খাবার এখানে লেখা আছে। এখানে বলা আছে যে এই খাবারটা আমার জন্য হারাম, এটা আমি খেতে পারব না। এবং খাবারের নিয়মগুলা অত্যন্ত ইম্পোর্টেন্ট। আমাদের ভালো, ভালো খাবার, দামি খাবার মনে করেন হাউস ফার্মের থেকে কিনতেছে সবকিছু এভরিথিং। আপনার কিচেন সমস্ত কিছু এবার ডিপেন্ডেন্ট। কিন্তু আপনি যদি এই নিয়ম কানুনগুলো ফলো না করেন যে কিভাবে খাবো, কিভাবে পাক করবো, এগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু এই যে এত দামি খাবার এখান থেকে নিচ্ছেন, পরে আমাকে বদনাম দিবেন যে, "স্যার আপনার হাউস ফার্ম থেকে সমস্ত খাবার নিয়ে খাচ্ছি, কিন্তু উপকার তো পাচ্ছি না।" পাবেন না। কারণ ওই নিয়মগুলো যদি ফলো না করেন। এখানে ইম্পোর্টেন্ট হচ্ছে সুস্থ খাবারের তালিকা এবং যেসব খাবারগুলা হারাম এবং খাবারের নিয়ম। এই ৩ টা জিনিস যারা ফলো করবেন, তাদের সমস্ত প্রবলেম ইনশাআল্লাহ সলভ হবে। কারণ ডাইজেশন যদি আপনাদের ঠিক না হয়, আপনাদের গাট হেলথ যদি না থাকে, আপনারা কোনদিন সুস্থ হবেন না। আপনার শক্তি থাকবে না। আপনারা ফিজিক্যালি অ্যাক্টিভ হইতে পারবেন না। এইজন্য আমাদের ডাইজেশন আগে ঠিক করতে হবে। এরপরে অ্যাবজর্পশন হবে। এরপর আপনার সেলগুলা সঠিক যা দরকার, যা তার দরকার, তার শক্তি উৎপাদনের জন্য সবকিছু পাবে। তখনই আপনাদের শক্তি থাকবে এবং আপনারা সুস্থ থাকবেন। সমস্ত রোগের কারণ হচ্ছে আমাদের শক্তির অভাব। আর সেলে যদি শক্তি না থাকে, সেও তার কাজটা ঠিকমতো করতে পারে না। সে যদি তার কাজটা ঠিকমতো না করতে পারে, আপনার একটা অর্গান ঠিকমতো তার কাজ করতে পারবে না। এটা আমাদের মনে রাখতে হবে। এইখানে হার্টের সম্বন্ধে একটু বিস্তারিত বলেছি। কারণ আপনারা ভুল পথে আছেন। কোলেস্টেরল দায়ী না আপনার ব্লকেজের জন্য। কিন্তু একটা কোলেস্টেরল দায়ী এবং সেটা কিভাবে তৈরি হয় আমাদের শরীরের মধ্যে আমি সেটাও বলেছি এখানে। এবং সেটা কিভাবে এভয়েড করতে হবে সেইটা এখানে বলা আছে। তাহলে আমি মনে করি এই বইটা যারা নিবেন, যাদের সাথে বইটা থাকবে আপনাদের কোথাও যেতে হবে না। ডাক্তার কাছে যেতে হবে না, টেস্টে যেতে হবে না, ট্রিটমেন্ট আপনার দরকার নেই এবং আপনারা আপনাদের ইউথফুল লাইফ মানে এনার্জেটিক লাইফ আপনারা ফিল করতে পারবেন এই বইয়ের মাধ্যমে। তাহলে আমি সবসময় বলি যে নেচারের সাথে থাকুন। এই বইটা আপনাদেরকে একটা নলেজ দিবে যে কিভাবে নেচার আমাদেরকে কিউর করে এবং কিসের জন্য মেডিকেল সায়েন্স আমাদেরকে কিউর করতে পারে না। একমাত্র নেচারই আমাদেরকে কিউর করতে পারে এবং এই বইটা হচ্ছে আপনার গাইডলাইনস যে কিভাবে আপনি নেচারের সাথে থাকবেন। বুঝছেন তো কি বলতেছি? মানে অত্যন্ত ইম্পোর্টেন্ট হচ্ছে জানতে হবে একমাত্র নেচারই হচ্ছে আমাদের বন্ধু এবং নেচারই আমাদেরকে সুস্থ রাখতে পারবে এবং আমার বডির মালিক একমাত্র আমি এবং আমি আমার বডিকে ঠিক করতে পারবো।
আপনার ভিতরে হিলিং সিস্টেম রয়ে গেছে। আল্লাহ পাক ইনবিল্ট হিলিং সিস্টেম আমাদের বডিতে দিয়ে দিছে। আমাদের কাজ হচ্ছে শুধু এই হিলিং সিস্টেমকে হেল্প করা। আর কিছু না। আর হেল্প কোথা থেকে আসবে? এই প্রকৃতি থেকে আসবে, এই নেচার থেকে আসবে। তাহলে আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনার কনসাল্টেশনের জন্য বিরক্ত হবেন না, আমাকে বিরক্ত করবেন না। আপনার জাস্ট এই বইটা সংগ্রহ করুন। এরপর যদি আপনি কিছু না বুঝতে পারেন, আপনার সেমিনারে আসেন। বই এবং সেমিনার। এইটা হচ্ছে কনসালটেশন এবং ট্রিটমেন্টের রিপ্লেসমেন্ট। আমার ট্রিটমেন্টের দরকার নেই। আমি এখন ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি করি না। কারণ ট্রিটমেন্ট করতে গেলে আপনার অনেক পয়সা ব্যয় করবেন এবং আমিও আমার অনেক সময় নষ্ট করব। আমি চাই আপনারা সেভ করুন এবং আমিও আমার সময়টাকে একটু ফ্যামিলির দিকে করি, ডাইভার্ট করি। এইটা হচ্ছে একমাত্র বিকল্প ট্রিটমেন্টের এবং কনসালটেশনের। এই বইটা সংগ্রহ করুন। প্লিজ, আমার বলতেছি প্লিজ। এই বইটা আমার সব ফলোয়ারদের থাকা উচিত এবং এই বইটা শুধু ফলোয়ার না, আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে আগ্রহ করুন। এনকারেজ করুন এই বইটা নেওয়ার জন্য। এই বইটা যদি ফলো করেন, আপনারা ১ মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনারা ফিল করতে পারবেন আপনাদের বডিতে কি হচ্ছে। তাহলে আসুন এই বইটা আমরা কালেক্ট করে বই মেলা থেকে এবং বইবাজার স্টল থেকে, হাউস অফ হারমোনি থেকে বিভিন্নভাবে অর্ডার করে, অনলাইন অর্ডার করে বিভিন্নভাবে যেভাবে হোক আপনারা এই বইটা কালেক্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।